তো হ্যালো গাইস, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকেই সেই দিন যেই দিন আমি যেতে চলেছি প্রথম আমার জীবনের লং ড্রাইভে, যেটি হলো আমাদের দার্জিলিং রাইড। তো আমরা এখন মোটামুটি 4:17 বাজে। তো আমরা সব রেডি হয়ে নিয়েছি, ব্যাগ ম্যাগ দেখতে পাচ্ছ সব এদিকে রেডি হয়ে গেছে। এই একটা ক্যামেরা ব্যাগ হয়েছে আমার, আর এই দিকে সব আমাদের হয়েছে দুখানা স্যাডেল ব্যাগ। স্যাডেল ব্যাগগুলোর মধ্যে একটাতে লাগেজ আছে, একটাতে আমার জিনিসপত্র, ড্রোন, ক্যামেরা সব কিছু আছে। তো এইগুলোই হলো আমার সেট আপ। তো সব রেডি করে নিয়েছি, এখন একটুখানি মাকে বলে নেবো, চাটা খেয়ে নেবো, নিয়ে এক্ষুনি বেরিয়ে যাব। তো আর বেশিক্ষণ নেই, মোটামুটি 4:50 নাগাদ আমরা বেরিয়ে যাব। তো তারপর রাস্তায় গোপ্রোতে কথা হচ্ছে, চলো। তো বাইক আমাদের অনমার্ক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, লাগেজ পুরো প্যাকড আপ। তো চলো জার্নি শুরু করা যাক। তো সবাই আমাদের জন্য ওয়েট করছে, আমরা একটু লেট হয়ে গেছি, সবাই এক জায়গায় হবে, তারপর জার্নিটা শুরু হবে। তো আমরা এখন চৌমাথা পৌঁছে গেছি। চৌমাথা এখান থেকে পাশেই হলো আমাদের যে মিট আপ পয়েন্ট আছে এই জায়গাটা। তো এখন আমরা চৌমাথাটা ক্রস করছি, চাকদা চৌমাথা। তো ওটা ক্রস করার পর আমরা এক্ষুনি চলে যাচ্ছি, আর এখান থেকে হয়তো 1-2 মিনিট লাগবে। তো আমরা চলে এসেছি এই আমাদের ভানুর হোটেলে, আমাদের এখান থেকেই সব জার্নি শুরু হবে। তো দেখতে পাচ্ছ কিছু কিছু বাইক চলে এসছে। কিন্তু আমরা অনেক বেশি কালেক্ট করতে পারবো এই গ্রুপ রাইডে, যেটা আমার পার্সোনালি মনে হয়। তো আমরা এখন চাকদা থেকে জার্নি শুরু করছি। চলো সবাই খুব এক্সাইটেড, খুবই এক্সাইটেড। তো আমরা এখন জার্নি শুরু করছি, চলো। রওনা দিচ্ছি আমাদের দার্জিলিং রাইডের উদ্দেশ্যে। তো খুবই এক্সাইটেড, তো চলো। গ্লাভসটা বের করে নিয়েছি, ঠান্ডা লাগছে প্রচণ্ড। তো এখন আমি কৃষ্ণনগর জাস্ট ক্রস করেছি, আমি অনেকটা এগিয়ে এসেছি। আমাদের এখান থেকে আর 84 কিলোমিটার বহরমপুরের আমাদের আপু ধাবাতে খাবো আমরা প্রথম ব্রেকফাস্ট। সবাই আসছে, আশা করি আর 2-3 মিনিটের মধ্যে চলে আসবে। তো আমি একটু ওয়েট করি। অ্যান্ড হাত পুরো জমে গেছে ভাই, আর খুব এক্সাইটেড আমরা। রোদ উঠে গেছে দেখতে পাচ্ছি, প্রতি রোদটা উঠছে, আশা করি ঠান্ডাটা একটু কমবে। এখনও আসতে সবার দেরি আছে। ডালখোলার এখান থেকে 334 কিলোমিটার বাকি। তো আমরা কৃষ্ণনগর থেকে এখন বেরিয়ে গেছি, এখন রাস্তা দিয়ে যাচ্ছি। তো বাদ বাকি যারা ছিল সবাই চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো রাস্তার ভিউ উপভোগ করতে করতে আমরা রওনা দিচ্ছি। তো আমরা এখন টোল প্লাজার এখানে চলে এসেছি, বহরমপুর ঢোকার আগে যে টোল প্লাজাটা পরে কৃষ্ণনগর আর বহরমপুরের আগে। তো চলো। তো আমরা বহরমপুর ক্রস করে পাপ্পুকা ধাবাতে এখানে দাঁড়িয়েছি, এখানে একটুখানি ব্রেকফাস্ট করব। আর আমাদের গাড়িগুলো ওইখানে সব সারি দিয়ে রাখা আছে। তো আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার জার্নি শুরু করব। তো দেখতে পাচ্ছ ধাবাটা এখন দেখতে কি সুন্দর। আমরা এখন ব্রেকফাস্ট করছি। তো দেখতে পাচ্ছ আলুর পরোটা, দই অর্ডার করেছি। ব্রেকফাস্ট করার পর আবার জার্নি শুরু করলাম। সামনে দেখতে পাচ্ছ ওটা কি, ওটা জাস্ট ফারাক্কা ব্রিজ। অবশ্য অনেক দিনের ড্রিম ছিল ফারাক্কা ব্রিজে যাবো। তো আমরা এখন মালদায় চলে এসেছি, মালদা শহরের মধ্যে। এখন মালদার জ্যাম থেকে বেরোতে আমরা হুড়ুতুড়ু করছি। তো দেখা যাক কতদূর কি হয়, বিখ্যাত মালদার জ্যাম। তো মালদার জ্যাম কাটানোর পর দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো পুরো ইয়েলো হয়ে গেছে, পুরো ইয়েলো। চারিদিকে সর্ষের ক্ষেত, নেচারের বিউটি উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। তো দেখো চারিদিকটা, জাস্ট কিছুক্ষণ পরেই তুমি দেখতে পাবে ড্রোন শট। তো চলো।
তো ড্রোন শটটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো আশা করি ভালোই লেগেছে, কারণ চারিদিকে দেখতেই পারছো ইয়েলো আর আমাদের তার মধ্যে দিয়ে যাচ্ছে এত বাইকার্স। ওয়েদারটা এখন একদম প্লিজেন্ট আছে, না বৃষ্টি না রোদ। তো এখন বাজে 4:30, এখন আমরা লাঞ্চ করব। দেখতে পাচ্ছ বেঙ্গলি ধাবা বলে, বাঙালি ধাবা বলে একটা ধাবা আছে। তো এখানে আমরা দেখি কি কি পাই। তো এখানে লাঞ্চ করব, দেখি সবাই এখানে বাইক লাইন আপ করে রেখেছে। তো চলো, আমরা 2টো অমলেট এবং একটি চা খেয়ে আবার জার্নিটা শুরু করলাম। বেশি ভারী কিছু খাইনি, কারণ অনেক রাস্তা বাকি। তো এখান থেকে শিলিগুড়ি মাত্র 130 কিলোমিটার বাকি, মোটামুটি 2-2.5 ঘন্টা মতো লাগবে। তো দেখতেই পাচ্ছ ওই ব্রিজের ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ, পুরো মায়াবী হয়ে আছে পুরো রাস্তাটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। তো আমি বিশ্বাসই করতে পারছি না, আমি এত রাস্তা, প্রায় 650 কিলোমিটার রাস্তা রাইড করে আমি এখন শিলিগুড়ি এন্ট্রি করছি। তো এই ফিলিংসটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেল ফোনিক্স লজে। তো আমরা ফ্রেশ হয়ে নেবো এবং ডিনারটা করে নেবো, ডিনার লাঞ্চ সবই বলতে পারো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাও। আজকে টায়ার্ড বলে বেশি ব্লগ আর বানাবো না, কালকে আমরা পাহাড়ে উঠবো। তো চলো, কালকে সকালে আবার দেখা হচ্ছে, টাটা।